তুমি যদি মনে করো আমার জীবনটাই শেষ হয়ে গিয়েছে, আমার জীবন থেকে সব কিছু চলে গিয়েছে, তাহলে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। আজকে থেকে তোমার জীবন সুন্দর হয়ে যাবে। তুমি না আল্লাহ তাআলার কাছে চাইলে না পাবে। যত কিছু চাওয়ার জন্য আল্লাহর কাছে চাইলে না পাবে। আল্লাহর কাছে চাও, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তোমার মনের আশা পূরণ করবে। না, মহান আল্লাহ তাআলা বলেছে, তুমি বান্দা আমার কাছে চাও, তোমার কি সমস্যা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব। তুমি চাইলে না আমি তোমাকে দিব। তুমি কোনো চাবে না, বলবে আমার তাকদিরে যা আছে তাই আমি পাবো, তাহলে হবে না। তোমাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। না চাইলে কোনো সময় কিছু পাওয়া যায় না। যদি না চাইতে কোনো কিছু পাওয়া যেত, তুমি কোনো সময় কারো কাছ থেকে কি কিছু পেয়েছো? দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো কি পেয়েছো না চাইতে? তোমার নিজের বাবার কাছেও যদি তুমি কিছু আবদার না করো, তোমাকে কিছু দেয় না। তোমার মায়ের কাছে যদি তুমি কিছু আবদার না করো, তোমার মাও তোমাকে দেয় না। তোমার গার্লফ্রেন্ডের কাছে যদি তুমি কিছু আবদার না করো, তাহলে তোমার গার্লফ্রেন্ডও তোমাকে কিছু দিবে না। তাহলে আমার মহান আল্লাহ তাআলা তোমাকে কিভাবে দিবে? তুমি আল্লাহ তাআলার কাছে চাও, তাহলেই না পাবে। না চাইলে কিভাবে পাবে? মহান আল্লাহ তাআলা বলেছে, হে বান্দা তুমি আমার কাছে চাও। তোমার একটা জুতার বউগুলা যদি ছিঁড়ে যায়, সামান্য জুতার কথা বলেছে, তাহলেও আগে আমার কাছে চাও, তারপর অন্যের কাছে হাত পাতো। তুমি আল্লাহর ওপর ভরসাশীল হও, যে যা হয়ে গিয়েছে আমার জীবনে মহান আল্লাহ তাআলাই ভালো জানে। তার জন্য আমার জীবনে এসব হয়েছে। যখন এই জিনিসটা তোমার মাথার ভিতরে রাখতে পারবে যে যা করে আল্লাহ ভালোর জন্যই করে, সেদিন থেকে তোমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো আফসোস থাকবে না। তুমি যতদিন মনের ভিতরে এই জিনিসটা গেঁথে নেবে যে মহান আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে, সেদিন থেকে তোমার জীবন চলার পথ সুন্দর হয়ে যাবে। তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে, তোমার মনের ভিতর শান্তি থাকবে ইনশাআল্লাহ।